কিছু বউ আছে যারা সবসময় বাপের বাড়ির জন্য পড়ে থাকে। কি করবে বাপের জন্য আর মায়ের জন্য, সবকিছুতে হচ্ছে ওদের টান। মায়ের বাড়ির মেহমান দেখলে ওদের হাসি মুখ আসে, আর শ্বশুর বাড়ির কোনো মেহমান দেখলে, ননদ ননদ কি শাশুড়ির আত্মীয় স্বজন দেখলে ওর মাথায় বাড়ি পড়ে। শ্বশুর বাড়ির ছেলেটাকে শুধু ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। পরিবারের সদস্য মাত্র দুইজন, আমি আর আমার বাজান। তো দুইজনে মিলে আর কি করব, খাবার দাবার মোটেই খাওয়া যাচ্ছে না, একা একা কিছুই ভালো লাগে না। তাই তো সকাল সকাল আগে একটা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে ভাজি আছে, আর হচ্ছে গরম গরম রুটি বানিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আগে বন রুটি আর হচ্ছে বাটারটা খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের এভরিডে ঘুম থেকে ওঠার পরে এটা হয়। তারপর হচ্ছে নাস্তাটা হচ্ছে একটু লেটেই খাওয়া হয়, প্রায় 9টা বেজে যায় নাস্তা খেতে খেতে। একটা জিনিস কি জানেন, যারা পরিবারে শ্বশুর শাশুড়ি সহ্য করতে পারে না তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টে কাটবে। জানেন কি, সবাই মনে করে যে হাজবেন্ডটা হাজারের মধ্যে একটাকে আমি বেছে নিলাম। আচ্ছা বলেন তো আপুরা, যে বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে আসতে পারছে, সে কিন্তু তোমাকে ছেড়ে যেতেও একটু মন কাঁপবে না। কারণ কি, ছোটবেলা থেকে বাবা মা লালন পালন করেছে, মা 10 মাস 10 দিন পেটে ধরেছে। সে মা বাবাকে যদি ফেলে চলে আসতে পারে, তোমাকে ফেলে যেতে কিন্তু একটু মন কাঁপবে না। কিছু আপুরা আছে সবসময় মনে করে শুধু হাজারের মধ্যে আমার জামাইটাই ভালো আছে আর সবাই খারাপ। এটা একেবারে ভুল এবং ভ্রান্ত ধারণা। পরিবারের সবাইকে নিয়ে যারা আছে তারা সবচেয়ে বেশি সুখী আছে। পৃথিবীতে বাঁচতে গেলে সবাইকে নিয়ে বাঁচতে হয়, একসাথে বাঁচতে হলে সে বাঁচাটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। একা একা কোনো জায়গায় শান্তি নেই। দেখবেন যারা একা থাকে তাদের জীবনটা সবসময় শূন্যতায় কাটে, আর হচ্ছে বাজে চিন্তা আসে। যখন একা থাকবে তখন দেখবেন বাজে চিন্তা মাথার ভিতর গুড় গুড় করছে, আর যখন সবার সাথে হাসি খুশি আনন্দভাবে উপভোগ করবেন তখন দেখবেন কোনো চিন্তাই মাথায় আসবে না। তাই বলি আপুরা, সবসময় নিজের জামাইটাকে বেছে নেবেন না, আশেপাশে সবাইকে বেছে নেবেন। দেখবেন আপনার জীবনটা অনেক বেশি হ্যাপি হবে। সংসারে সুখ শান্তি আসে সবার মধ্য থেকে, শুধু স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি থাকে না, এটা একেবারে ভুল। সবসময় চেষ্টা করবেন সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য। বেশি দিন থাকবে না, বাবা মারা তো অল্প কিছুদিন থাকবে, তারপরও তো আপনার স্বামী আপনার কাছেই থেকে যাবে। কিছু বউরা আছে সবসময় মনে করে যদি শ্বশুর শাশুড়ির সাথে আছে আমার জামাইয়ের ভালো সম্পর্ক থাকে, তাহলে হয়তো বাবা মা খারাপ বুদ্ধি দিতে পারে, আমার জামাই অন্যরকম হয়ে যাবে। যখন শ্বশুর শাশুড়ি না থাকবে তখন বুঝতে পারবেন আপনি যে পৃথিবীটা যে কত কঠিন। কারণ আপনার জন্য অপেক্ষা করছে, কিছুদিন পরও আপনি শাশুড়ি হতে যাচ্ছেন, শ্বশুর হতে যাচ্ছেন, তখন আপনার উপরে তার চেয়ে রিডবল হবে। তখন আপনি কি করবেন? সুদে আসলে সব কিছু ফিরিয়ে দিবে মহান স্রষ্টা। কথা বলতে বলতে আমার রুটি বানানো শেষ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, রুটি, ডিম ভাজি আর সাথে বাঁধাকপি ভাজি কালকের ছিল, আর সাথে 2টা কলাও নিয়েছি, কারণ কলা আমার অনেক পছন্দ। ডেলি 2-1টা কলা না খেলে হয় না। আমি তেমন রুটি বানাতে পারি না, আমার যা শিখে আমার হাজবেন্ড থেকে। কারণ আমি কোনো কাজকর্ম বাপের বাড়িতে শিখি নাই, সব কিছু শিখেছি হাজবেন্ড থেকে আর শ্বশুর বাড়ি থেকে। নিজের পরিবার থেকে কিছুই শেখা হয় নাই। মানুষ বলে শ্বশুর বাড়ির লোকেরা নাকি ভালো হয় না, কিন্তু আমার কি ভাগ্য জানেন, আমি শ্বশুর বাড়ি এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে সব কিছু পেয়েছি, মানুষ, ভালোবাসা, আত্মীয় স্বজন, সব কিছু। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।